গতকাল রাত্রে প্রায় ৩টায় এখন পর্যন্ত যেটা আছে এখানে ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল মধ্যে এই বাসটি রাস্তার উপরে উঠে যায় এবং ওইখানে সম্ভবত ছিল না, রেলগেটটি বোধহয় ছিল না, ওপেন ছিল। তবে এটার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ডিসি সাহেবের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রেলওয়ের পক্ষ থেকে বোধহয়ের মধ্যে দুজনকে সাসপেন্ডও করা হয়েছে। সো এই দুই ঘটনাটায় এই পর্যন্ত আমাদের কাছে যে প্রক্রিয়া আছে 12 জন নিহত হয়েছে, এর ভিতরে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 3 জন শিশু। এবং ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক। এই ধরনের দুর্ঘটনা আমরা কুমিল্লার জেলার পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে ইনস্ট্যান্টলি যারা নিহত হয়েছে তাদের লাশগুলি তাদের স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। আর আমাদের এখানে আহত যে কয়জন আছে এটা চিকিৎসাধীন আছে, কিছু লোক প্রাথমিক চিকিৎসার পরে চলে গেছে, যারা হয়তো বাসের আগে পিছে ছিল, ট্রেনের মধ্যে লাগেনি। এই হলো বর্তমান অবস্থা। আমাদের মাননীয় রেল প্রতিমন্ত্রী সাহেব এর মধ্যে রওনা দিয়েছে, আশা করি কতক্ষণের মধ্যে উনি এসে পৌঁছবে। তো উনি রেল এবং সড়ক দুইটার মিনিস্ট্রির প্রতিমন্ত্রী। সো আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো যে এই ধরনের হাইওয়ে উপরে যে সমস্ত রেলওয়ে, হাইওয়ে এবং রেল ক্রসিংগুলি আছে, আমরা এটা নিয়ে আমরা আগামী দিনে যে মিটিং হবে ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটা নিয়ে আলোচনা করব। বিশ্বব্যাপী এখন এই ধরনের রেলগেটগুলিকে অটো সিস্টেমের ভিতরে নিয়ে আসা হয়েছে, যেখানে আজকে হয়তোবা আমাদের যে ওইখানে গেটম্যান ছিল, হয়তোবা গেটম্যানের অনুপস্থিত ছিল বলে এটা হয়েছে, কিন্তু ওই অটো রেলগেটগুলি নির্দিষ্ট একটা সীমানা ক্রস করার পরে রেলওয়ে, আপনারা জানেন গেটের সাথে রেলগেটের সাথে রেলওয়ের সিগন্যালের বিভিন্ন কানেকশন থাকে। দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে বিশেষ করে শুধু এটা নয়, যে সমস্ত হাইওয়ে কানেক্টিং রেল ক্রসিং আছে এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার জন্য। Next level, well done, side by side fridge.